দর্শক, একটা নতুন পরিস্থিতির মুখে সম্ভবত বাংলাদেশ পড়তে যাচ্ছে বা সরকার পড়তে যাচ্ছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ নিয়ে আলটিমেটলি কি করবে? আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কি নির্বাচন করা সম্ভব হবে? যদি সেটা করা হয় তাহলে আন্তর্জাতিক সমর্থন থাকবে কি থাকবে না? যেমন গত রাতে দেখবেন যে ৬টা যে আন্তর্জাতিক সংস্থা তারা লম্বা একটা বিবৃতি দিয়েছে। বিবৃতি মানে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে। আগে খেয়াল করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিপীড়নের হাত থেকে, নির্যাতনের হাত থেকে বা বিচারিক হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য নোবেল লরিয়েটরা বা আন্তর্জাতিক অনেক সংস্থা সরাসরি শেখ হাসিনাকে চিঠি লিখত। এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই চিঠি লিখছে, এবং সেটা কি মানবাধিকার প্রশ্নে, গণতান্ত্রিক অধিকার প্রশ্নে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে ডক্টর ইউনূসকে এখন এই চিঠি খাইতে হচ্ছে। যেটা আগে খাইতে হচ্ছে শেখ হাসিনা, এখন এটা মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এবং তার সরকারের জন্য একটা কঠিন অগ্নি পরীক্ষা। কারণ এই সরকারের নেচারটা তো ইউনূস সাহেবের মতনই, যে তারা আহ, একটা ডেমোক্রেসিকে আপহোল্ড করে, মানবাধিকারকে আপহোল্ড করে, যার জন্য বাংলাদেশের যে মানবাধিকার বিষয়ক কমিশনের, হাই কমিশনের অফিস স্থাপনে পর্যন্ত তারা রাজি হয়েছে। গুম কমিশনের গুম ইয়েতে সনদে স্বাক্ষর পর্যন্ত করেছে জাতিসংঘ, যেটা আগে শেখ হাসিনার সময় করা হয়নি। এখন তারা বলছে যে তোমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে যাচ্ছ, খুব ভালো, এটা দরকার। গুম খুনের বিচার নিশ্চিত করো এবং কাউকে ছাড় দিও না, কিন্তু দয়া করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো না। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা তোমরা দিছো, এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী বা মানবতা বিরোধী এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার বিরোধী। সুতরাং সেই কার্যক্রমটা তোমরা প্রত্যাহার করো, নির্বিচারে আটক বন্ধ করো, কারাগারে আটক, মিথ্যা মামলায় যে সাংবাদিকরা আছে তাদেরকে মুক্ত করো এবং মিথ্যা মামলা প্রত্যাহার করো। অনেকগুলো কিন্তু কড়া কড়া বক্তব্য দিয়েছে, এবং এরই ধারাবাহিকতায় যদি এখন বলা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে, তখন কি করা হবে? এই প্রশ্নের উত্তর কি দিবে সরকার? যে যাদের 25-30% ভোট আছে, কয়েক কোটি আওয়ামী লীগ অনুসারী আছে বাংলাদেশে, তাদের ভোটাধিকার কোথায়? তাদের নাগরিক অধিকার কোথায়? তাদের রাজনৈতিক অধিকার কোথায়? এই প্রশ্নগুলো এখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপিত হবে সামনের নির্বাচনকে ঘিরে। এর জবাব কি হবে? পারবে মেহেদী হাসান, ওই যে আল জাজিরার প্রাক্তন অ্যাঙ্কর, তার প্রশ্নের জবাব দিতে যে কিন্তু যথেষ্ট খাবি খাইতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। খেয়াল করেন, উনি খুব কৌশলে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু মেহেদী হাসান অত্যন্ত মানে বুদ্ধিমান সাংবাদিক, উনি কিন্তু চেপে ধরছে। আলটিমেটলি বোঝা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিব্রত এবং তিনি কৌশলী অবস্থানটা নিতে হয়েছে, ঠিক স্ট্রেট সরাসরি উত্তর দিতে পারেননি। এখন এই যে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টা সংগঠন যে চিঠি দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এইটা তো শুধু ইউনূসকে না, সরকারকে তোলপাড় করবে। সরকারকে চিঠি দেয়া, সরকার এখন কি সিদ্ধান্ত নেবে, এই একটা প্রশ্ন। তাহলে কার্যক্রম প্রত্যাহার করা, নির্বাচনে অংশ নেওয়ার যদি সুযোগটা উন্মুক্ত করা হয়, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হবে নিঃসন্দেহে। বিশেষ করে রিয়াক্ট করবে জামাত সহ অন্যরা। জামাতের এখানে অবস্থানটা ভালো অবস্থানে তারা ছিল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল বিএনপির। আগে সমীকরণটা ছিল আওয়ামী লীগ থাকা মানে বিএনপি শক্তিশালী, বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য তখন জামাতকে সাথে রাখতে হতো। এখন আওয়ামী লীগ না থাকলে কিন্তু জামাত বেনিফিশিয়ারি এবং জামাত প্রতিদ্বন্দ্বী, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কিন্তু আওয়ামী লীগ থাকলে কিন্তু বিএনপি অনেকটা নির্ভর। ফলে এখানে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা তীব্র প্রতিক্রিয়া হবে। এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে? আগে দেখেন, আন্তর্জাতিক অনেক চাপ, আহ্বান, চিঠি উপেক্ষা করতো শেখ হাসিনা শুধুমাত্র ভারতকে পাশে রেখে। ভারত বলতো যে এগুলি পাত্তা দেওয়ার দরকার নেই, আমরা আছি। এখন বাংলাদেশকে কে বলবে, ইউনূস সরকারকে কে বলবে যে এগুলি পাত্তা দেওয়ার দরকার নেই? যারা আগে চাপ দিত তারাই যদি এখন ঘুরে যায়, তখন কি হবে? আর ভারত তো আছেই,
তারা তো বলছে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং দর্শক।